মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাড়ির থেকে কিন্তু অনেক দূরে আছে। এখন আমরা আছি এখন মুসুরি। কালকে রাত্রে তোমাদের সেটা বলা হয়নি, আমরা দেরাদুনে নেমেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি ব্লগ ভিডিওতে। আর তখন আমরা ঠিক করলাম যে না, দেরাদুন না থেকে এখানে চলে আসাই ভালো, তাই জন্য আমরা চলে এসেছি মুসুরিতে। আর সকালবেলা এখন আমরা আছি হোটেলের ছাদে, তার থেকে প্রাকৃতিক ভিউটা এত সুন্দর কি বলবো, তাই এসছি উপরে। এটা ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমরা রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। গাড়ি চলে এসছে আমাদের নিচে, এখন যাচ্ছি সাইট সিন দেখতে। তোমরাও চলো আমাদের সঙ্গে, তোমরাও দেখবা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন বেরোচ্ছি, এই যে তোমাদের দাদা আমি, আর ক্যামেরার উপরে তো আছেই কে, তোমরা জানো সেটা, ছেলে আছে। চলো নতুন মসুরি ঘুরে আসি। बोला था ना गाड़ी लाएगा। हाँ, गाड़ी बुक हो जाए। ठीक है सर, आ जाओ। सुभाष जी, हाँ जी, आप मैंने बुमराह टोटल तो नहीं जानता, जहाँ जहाँ अच्छा সাইট সিন দেখতে। আর সাইট সিন দেখতে গিয়ে মানে যাওয়ার পথে যা সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, মানে না, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। খুব সুন্দর জায়গা। আমি প্রথমে আসলাম, এটাকে দার্জিলিং গেছি কিন্তু কোনোদিন মসুরি আসিনি, এই ফার্স্ট আমার আসা।
দেখি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদাও আছে আমার সঙ্গে, কিন্তু একা নেই। আর আমাদের সারথি সুভাষ ভাই, ও আমাদের এখন গাইড। সুভাষ ভাই আমাদের নিয়ে যাচ্ছে ঘোরানোর জন্য। সুভাষ ভাই তো ভেরি গুড ম্যান, খুব ভালো মানুষ, ওর গাড়িতে করে যাচ্ছি। আর এখন আছি আমরা লাইব্রেরি চক, আর এই জায়গাটা হচ্ছে লাইব্রেরি চক। আমরা এইখানটায় উঠিনি, আমরা উঠেছি হচ্ছে পিকচার প্যালেসে, সেখানে ওখানেও হ্যাঁ জায়গা খুব সুন্দর জায়গা। আর ওইখানেও আর আমার ডান দিকে দেখো এত সুন্দর পাহাড়, এত সুন্দর, মনে হচ্ছে একদম ঝুলনের মতন সাজিয়ে রেখেছে। ঝুলনের সাজায় এমন সাজিয়ে রেখেছে, এত সুন্দর কালকে কিন্তু আমাদের রুট চেঞ্জ হয়েছে। আমাদের আগে যাওয়ার কথা ছিল হরিদ্বার, আমাদের যাওয়ার কথা ছিল বদ্রীনাথ, কেদারনাথ ওখানে, কিন্তু আমরা আগে চলে আসলাম মসুরিতে। এখান থেকে আমাদের মানে যাত্রা শুরু হবে। আর এখন যাচ্ছি আমরা কেম্পটি ফলস, ওখানে ওই দেখতে, ওটা আমাদের ফার্স্ট হচ্ছে যাওয়ার জায়গা। ওখান থেকে তারপরে আরো যা যা সাইট সিন আছে সেগুলো দেখবো। ফার্স্ট কেম্পটি ফলস যাচ্ছি, চলো তোমরা আমার সঙ্গে, তোমরাও দেখবে। আর যা সুন্দর জায়গা, দেখে তো আমি পুরো মুগ্ধ। আর দার্জিলিং এর একরকম সৌন্দর্য, আর এখানের আর এক রকম সৌন্দর্য, কি বলবো, মানে বলার ভাষা মনে হারিয়ে ফেলছি, এত সুন্দর জায়গা। আর আমরা কিন্তু ওয়েদারটা খুব ভালো পেয়েছি, মানে খুব টেনশনে ছিলাম যে কি হবে, কারণ আমাদের তো কলকাতাতেও খুব বৃষ্টি হচ্ছে, এখানেও হচ্ছিল, কিন্তু এসে দেখি না, ওপর দারুণ ওয়েদার। আর ওইখানে যে সুন্দর, মনে হচ্ছে যে উনুন ধরিয়ে রাখছে পাহাড়ের গায়ে, কিন্তু আসলে না, ওইগুলো কিন্তু মেঘ, এত সুন্দর। আর এক এক দিকে এক এক রকমের পাহাড়, একদিকে মনে হচ্ছে যে এই কার্পেট সাজিয়ে রাখছে পাহাড়ের গায়ে, আবার একদিকে মনে হচ্ছে যেটা ধোয়া উঠছে, মানে কি বলবো, খুবই সুন্দর, খুবই সুন্দর দেখে, মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, এরকম অবস্থা। এখন আমরা কেম্পটি ফল যাচ্ছি। কেম্পটি ফল থেকে ঘুরে এসে আরো কয়েক জায়গায় যাবো। চলো এখন। এখানে কিন্তু পাশে খুব সুন্দর সুন্দর মার্কেট, দারুণ দারুণ জিনিস, কুর্তি থেকে শালের চুড়িদারের পিস থেকে শুরু করে পার্স থেকে অনেক কিছু আছে দেখার মতন, খুবই সুন্দর। চলো। আর এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছি। রেস্ট নিলেই জাম হয়ে যাবে, বসলে জাম হয়ে যাবে। বসলাম, হ্যাঁ, ভালো লাগছে। বসতে গেলে জাম হয়ে যাবে। মোটেই না, একটু জাম হবে না। না, চলো 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 চলো, বসা যাবে না, বসলে জাম হয়ে যাবে। দাঁতগুলোর মতো না। আর এই হচ্ছে কেম্পটি ফলস। আমরা কিন্তু এখনো পুরো জায়গাটা যাইনি, এখন নামছি উপর থেকে, অনেক সিঁড়ি, রোপওয়েতেও যাওয়া যায়, কিন্তু আমরা রোপওয়েতে নামিনি, মানে আসিনি, আমরা হেঁটেই যাচ্ছি। আর
এই যে কেমটি ফলস। আর এখন আছি কিন্তু আমরা কেমটি ফলস ঝর্ণার একদম সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ঝর্ণাগুলো পড়ছে, আর দারুণ, না দেখালে আর বিশ্বাস করার মতন কিছুই নেই, খুব সুন্দর। কেমটি ফলস থেকে এখন উপরে উঠছি, প্রায় 15 মিনিট হেঁটে নিচে নেমেছিলাম, সেখান থেকে আবার উঠছি। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, হাতে কর্পূর, এই নিয়ে রেস্ট নিতে নিতে উপরে উঠলাম। যারা আসবা শরীর একদম ফিট এবং চাঙ্গা করেই আসবা, সেটাই তোমাদের কাছে বলার মেসেজ ছিল। আর কোথায় কোন কি সমস্যা হবে সবই তোমাদের জানাবো, ব্লগে শুধু চোখ রাখবে। এটুকুতে আমি শেষ। ফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি শীতলা মাতার মন্দির, ওখানে যাব এখন সেকেন্ড আমাদের যাওয়ার জায়গা যেটা সেখানে। আর তো প্রচণ্ড হাঁপ লাগছিল, এখন যাক হাওয়াতে খুব ভালো লাগছে শরীরটা, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আজকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করবো, বুঝতে পেরেছো? এখন চলে এসেছি সন্তরা মন্দির, ওখানেই যাচ্ছি আমরা। দেখি পাহাড়ের উপরে মন্দিরটা আছে, আবার হাঁপিয়ে না যাই। যাই হোক, যাচ্ছি, চেষ্টা করতে হবে, যখন ঘুরতে এসেছি তখন তো কষ্ট হলেও দেখতে হবে, তাই না? তা চলো আসো। আর এখানে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। কেমটি ফলসের রাস্তা যেমন ধাপ ছিল, এখানে কোনো ধাপ নেই, প্লেন রাস্তা, র্যাম্প টাইপের। আর যাচ্ছি, কষ্ট তো হবেই, কিন্তু কিছু করার নেই, দেখতেও হবে না, এসছি যখন চোখ দুটোকে তো সুন্দর দৃশ্য উপভোগ করাতে হবে না, তাই যাচ্ছি। ওটা হচ্ছে মেন রাস্তা, ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো আছে, ওখান থেকে আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলাম। আর ওইখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়ানো।
আর এই ধাপগুলো দিয়ে একদমই নিচ থেকে ঘুরে উঠেছে। আর একটু যেতে হবে, বেশি দূর না, তারপরেই দেখবো মন্দির। মৃত্যু কথা। আর এখন চলে এসেছি সন্তরী মাতার মন্দির, দেখলে তো হাঁটতে হাঁটতে উপরে এসেছি। আর ওই যে সেই মন্দির, মার মূর্তি দেওয়া আছে, আর এই সেই মন্দির। এখন আমাদের দর্শন হয়ে গেছে দেখা, আর এখন আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আবার নতুন কোনো প্যাসেজে যাব সেটা দেখার জন্য। আর হচ্ছে ড্রাইভারটা যেখানে নিয়ে যাবে সেখানে, কারণ আমরা তো নতুন, আমরা কোনোদিনই আসিনি, এই প্রথম। যেহেতু ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবে সেখানেই আমাদের যেতে হবে। তো চলো আমাদের সঙ্গে নিচে। এখন আসতে তো খুবই কষ্ট হয়েছে, এখন নামতে মনে হয় না কষ্ট হবে। আর ওয়েদারটা একদম ঝাকাস, একদম বিন্দাস। সবাই ভয় পাচ্ছিলাম ওয়েদার ওয়েদার ওয়েদার, না আমাদের লাগ ভালো। আর জানো তো ট্রেনে আসার সময় যে কি অবস্থা, বন্ধ হয়ে গেল ট্রেন, ভাবছি ট্রেন ছাড়বে কি না, বাতিল হবে, তাও হয়নি, ঠাকুরের কৃপা সবই ভালো হচ্ছে। এবার দেখা যাক, আমাদের যেইখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের আসা সেটা যদি সফল হয় তাহলে বুঝবো যে না আমাদের আশাটা মানে সাকসেস। মেইন হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে কেদারনাথ। এটা যদি হয় তাহলে মনের থেকে সত্যি শান্তি পাবো, আর তোমরাও প্রেয়ার করো যাতে আমরা ওখানে যেতে পারি। আর এখন মন্দির থেকে নেমে এসে এখন আসছি টিফিন খেতে। পাশে একটা হোটেল আছে, সেখানে টিফিন করে নিচ্ছি। আর এখন খাবো হচ্ছে আলু পরোটা আর চা, তার সঙ্গে আছে মাজা আর জল। খেয়ে তারপর আবার আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন চলে এসেছি বুদ্ধ টেম্পল। সামনে বুদ্ধ টেম্পলে গেট করা আছে, সেখানে যাচ্ছে। এখন গাড়ি থেকে নেমে, গাড়ি বাইরে দাঁড়ানো আছে। আসো দিল্লির থেকে সব কাছে। দিল্লিতে যারা থাকে তাদের খুব সুবিধা। সম্পাদের বলছি, তোমাদের সামনে এত সুন্দর সুন্দর জায়গা দেখার মতন, কি বলবো, মানে 3-4 ঘন্টার জার্নিতে সবই দেখা যায়। আর আমাদের আসতে তো গেলে বহুত লং টাইম নিয়ে আসতে হয়।
বন্ধুদের এই এক জিনিস। আমি তাড়াতাড়ি ঘুরিয়ে দিলাম। তুমি যতটা পারো না তার দিয়ে বেশি আমি পারি। ওটাই না, ঘুরিয়ে দেওয়াটা তুমি তুমি তো হালকা ভাবে, আর আমি তো একদম এক ধার। ওটা রানিং হয়ে যাওয়ার পর তুমি ঘুরিয়েছো। ওইখানে মন্দিরটা। ফটো তুলনা মানা হ্যাঁ, ফটো তুলনা মানা হ্যাঁ। ভিতরটা দেখাতে পারবো না, বাইরের থেকেই দেখো তোমরা। ওখানে লেখা আছে হিন্দিতে, আমি পড়ে নিয়েছি। আমরাই দেখে আসি, তোমরা দূর থেকে দেখো। আর তোমাদের তো দেখাতে পারলাম না, যেহেতু ফটো তোলা বারণ, আগেই বলেছি। এখন যাব আমরা কোম্পানি গার্ডেন, আর সেখানে যাব, মানে আমরা একবারই বলেছি যে আমরা জানি না কিছু, ড্রাইভারদের যেখানে নিয়ে যাবে সেখানে যাব। তা আমরা এখন চলে যাচ্ছি কোম্পানি গার্ডেনে। আবার অতটা ঢালে উঠতে হবে যতটা নেমে এসেছি, ওটাই কষ্ট হচ্ছে, আর কিছু না। দেখে তো মন খুবই ভালো হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে, কিছু বলার নেই। মনে হয় আরও যদি অল্প বয়সে আসতে পারতাম তাহলে আরও অনেক কিছু আমি দেখতে পারতাম। তা মনে হচ্ছে যদি বয়সটা আরও আমার 10 বছর কমে যেত তাহলে আরও ভালো হতো। কিন্তু কী করা যাবে, যখন আনবে তখনই তো আসতে হবে না। ভগবান না ডাকলে তো আমি কোথাও আসতে পারবো না। তাই এবার চলো, আবার তোমরা দেখো আমার ওঠার কষ্টটা আবার কতটা। চলো। এখান থেকে তোমাদের দাদা একটা, এগুলো কি বলে বুদ্ধিস্টদের মতে, আমি তো সঠিক জানি না। হ্যাঁ, গুড লাক ফ্ল্যাগে এই কিনলো দাদা, গাড়িতে লাগাবে দেখি জন্য। ছোটটা নিয়েছি, এগুলো হ্যাঁ, না না এটা ঠিক আছে, ছোটটা দেখি গাড়িতে লাগাতে সুবিধা হবে। এই সাইজটা নেওয়া নিলাম, আর কিছু নেওয়ার নেই এখন আপাতত। আর ওই দেখো, এটা একটা স্কুল, বুদ্ধিস্টদের স্কুল। এখানে পড়াশোনা করার জন্য দেখো ওরা কত আগ্রহ। আমরা পড়াশোনা করতে যাই না, কিন্তু ওরা পড়াশোনা করতে যায়। জানলা দিয়ে উকি দিয়ে দিয়েছে, সব পড়াশোনা শিখছে। আর স্বাস্থ্য তো আর একেবারে। কোম্পানি গার্ডেন, এখানে ভিতরে কি আছে দেখার জন্য। দেখিনি কোনোদিন। ফ্লাওয়ার গার্ডেন, হ্যাঁ, মানে ফুলের বাগান, আরো সুন্দর কিছু আছে হয়তো ভিতরে, তাই দেখতে এসেছি। गार्डन का पहले से ही ये फ्लावर गार्डन ही है, ब्रिटिश टाइम से। ব্রিটিশ আমল থেকে এটা হয়েছে, ব্রিটিশরা করে গেছে। বোটিং আছে, ফ্লাওয়ার আছে। এই কিছু দেখার আর কিছু আর কি আছে, কিছু আছে না? না ওই ড্রাইভারদের। আর এসেই প্রথমে দেখলাম সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো কিন্তু আমাদের কলকাতাতে দেখা যায় না, এখানে আসলেই পাহাড়েই দেখা যায় এই ফুলগুলো। আমার জামার সঙ্গে ম্যাচিং। আর সামনেই আছে সুন্দর ফুলের বাগান, তার সঙ্গে আছে ঝর্ণা। आंटी आशीष भाई है उधर, आशीष भाई এই পাশে নাগরদোলনা, বাচ্চাদের জন্য রাইড। হ্যাঁ,
বহুত আচ্ছা। একটু তোমাদের সঙ্গে মজা করলাম, মানে মজা করলাম হিন্দিতে বলে, এখানে এসে খালি হিন্দি কথা শুনতে শুনতে এখন আমারও কিছু কিছু মানে কথা হিন্দি বেরিয়ে যাচ্ছে। ওখানে বাংলায় বলি, ওটা নাগর জন্য আমরা যেটা বলি, বাচ্চাদের জন্য মনে হচ্ছে, বড়দের জন্য না। এগুলো দার্জিলিংও আছে জানেন ঘুরে ঘুরে। দুধ উঠবি? এখানে একটু বসে নিলাম, একটু রেস্ট করে নিচ্ছি। মানে মানে কোন দিকে তাকাবো, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সুন্দর আর সুন্দর, কিছু বলার নেই। তোমাদের সঙ্গে যতটা শেয়ার করবো তার থেকেও আরও বেশি সুন্দর চোখে দেখলে। একটু বসে নিলাম, এবার আবার চলো দেখি যে নিচে নামা যাক। এসো তোমরা, চলো। আবার ভুললে না যে কিছু আসার সময় রাস্তা। আর এটা একটা ছোট ফলস, যে ফলসটা দেখে এসেছি সেটা তো বিশাল বড়। এটাও ছোটোর মধ্যে, পার্কের ভিতরে যেহেতু, এটাও খুব সুন্দর। মানে এটা একটা পার্ক, এটা ব্রিটিশ আমলের তৈরি। আর যখন আমরা ঢুকি তখন ওখানকার এক দিদি বললো যে গেটে থাকে যে এটা ব্রিটিশদের আমলে, তবে এখনও তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর। আর এই যে ঝর্ণা দেখে অনেক গান মনে পড়ে যায়, দৌড়তে যাবো না না। পার্কের সব দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি বাইরে। আর এখন হয়তো লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় কটা বাজে, 1:45 বাজে। অনেক সকালে খেয়ে বেরিয়েছি, এখন খাবো, খেয়ে তারপরে আবার হোটেলে চলে যাবো। আর ওইদিকে দেখো কিরকম মেঘ করে আসছে, যাওয়ার সময় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল ওইদিকে পাহাড়গুলো, কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে একদম। মানে এক্ষুনি মনে হয় ঝাঁপিয়ে বৃষ্টি আসবে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ। আমাদের হাতের উপর দিয়ে মেঘ যাচ্ছে। আর এখন দুপুরের খাওয়া খেতে বসে গেছি, খাবার কিনে নিয়ে এসেছি হোটেল থেকে, কারণ আর ভালো লাগছে না, এত হাঁটাহাঁটি পড়েছে তো তার জন্য। আর কিনে নিয়ে এসেছি, এখানে হচ্ছে ভাত, এনেছি চিকেন, চিকেনের ঝোলটা এখানে ঢালা আছে, চিকেনটা জাস্ট এখানে তুলে নিয়েছি। আর ডাল আছে, ডালটা ঢালতে পারিনি কিছুতে, এই যে এটার মধ্যে ঢাল। আর হচ্ছে স্যালাড। এই আমাদের দুপুরের আজকের মেনু। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম খাটে, পড়ছে ঠান্ডা, বাইরে তো মেঘলা ওয়েদার, খুবই ঠান্ডা লাগছে, সব কিছু ফ্যান বন্ধ। আর এখানকার ওয়েদারটা সত্যিই ভালো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।